নমস্কার বন্ধুরা, লিভ ফুডি চ্যানেলের সকল সাবস্ক্রাইবদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন আমাদের সকলের ফেভারিট খাবার ভেজ ফ্রাইড রাইস। খুবই সিম্পলভাবে রান্নাটা করব, পুরোটাই নিরামিষ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমত আমরা বাসমতি চাল নিয়ে নেব 250 গ্রাম। চালটা ভালো মতো ধুয়ে চালটাকে সিদ্ধ করে নেব এবং সিদ্ধ করার সময় আমরা গোটা গরম মশলাও দিতে পারি ভালো স্মেল আসার জন্যে, ভালো ফ্লেভার আসার জন্যে। সিদ্ধটা যখন হয়ে যাবে, যখন আপনারা চেক করবেন, দেখবেন চালটা ভেঙে না যায়। খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন চালগুলো কোনোটাই ভেঙে যায়নি। বাসমতি চাল 250 গ্রাম আমরা নিয়েছি দুজনের জন্য। এর সাথে সবজি যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে কড়াইশুঁটি, যেটা ইংলিশে বলে গ্রিন পিস, এবং গাজর, কুচনো ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচনো 2 বা 3টে, যেটা আপনাদের ইচ্ছা মতো, আর আদা, কুচনো আদা। কড়াইটা গরম করে নেব। আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন অথবা আপনারা ঘি দিয়েও রান্না করতে পারেন। আমরা ঘি দিয়ে ট্রাই করেছি। 3 থেকে 4 চামচ দিয়েছি এবং এর সাথে গোটা গরম মশলা দিয়েছি। এরপরে এটার মধ্যে আমরা কুচনো আদা দিয়ে দিয়েছি, জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরাও দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। একটু ফ্রাই করে নেব আস্তে আস্তে। লো ফ্লেমে করবেন রান্নাটা অথবা মিডিয়াম ফ্লেমে, এতে রান্নাটা পুড়ে যাবে না। এরপরে যেটা আমরা দেব এটার মধ্যে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন বা 2-3টে যে কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন মাঝখান দিয়ে চিড়েও দিতে পারেন, কেটেও দিতে পারেন। এর সাথে আমরা কুচনো গাজর দিয়ে দিলাম। গাজরগুলো বাজার থেকে নিয়ে এসে কিছুটা টেস্ট করে দেখেছি, খুবই মিষ্টি গাজর। এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে এবং কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। পুরোটা ফ্রাই হবে। আস্তে আস্তে করে আমরা এটা ফ্রাই করব লো ফ্লেমে, যাতে সবজিগুলো পুড়ে না যায়। এই রেসিপিটা যারা ফার্স্ট টাইম ফ্রাইড রাইস করছে সেই দর্শক বন্ধুদের জন্যে, কেন কি এই রেসিপি শুধু 2টো সবজি দিয়ে বানানো হচ্ছে, যেটা হলো কড়াইশুঁটি এবং গাজর দিয়ে। কারণ শুরুতে বানাতে গেলে এইভাবে রান্না করলে খুবই সুবিধা হয়। 2-4 মিনিট ঢেকে দেব। ঢেকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ফ্রাই হয়ে গেছে। এই রান্নাতে বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রথম যারা শুরু করছেন ফ্রাইড রাইস রান্না করার জন্যে, বেশি ইনগ্রিডিয়েন্টস দিলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন। 2টো দিয়ে প্রথমে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এবার আমরা বাসমতি চাল যেটা সিদ্ধ করেছি 70-80%-এর মতো সিদ্ধ করবেন। তারপরে বাসমতি চালগুলো দিয়ে দেবেন, যেটা আপনারা ফ্রাই করেছেন সবজিগুলো। বাড়িতে অবশ্যই রান্না করে জানাবেন, আমি জানি খুবই ভালো হবে। আস্তে আস্তে করে নাড়াতে থাকবেন যাতে বাসমতি চালগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন খুবই আস্তে আস্তে করে। এর সাথে আপনারা আরও সবজি দিয়ে প্রথমে ফ্রাই করে নিলেন, তারপরে রাইসটা দিয়ে দেবেন, বাসমতি রাইসটা যেটা সিদ্ধ করেছেন। অথবা এটাকে আপনি ননভেজ ফ্রাইড রাইসও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। বাট যারা প্রথম শুরু করছেন অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করে নিলে, একবার শিখে নিলে আশা করি পরবর্তীকালে আর কোনো অসুবিধা হবে না। ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না লিভ ফুডি চ্যানেলে। উপর দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম।
বউ বলছিল 1 থেকে 1 চামচ দিলেই হবে। আমি বললাম একটু বেশি করে দিতে, যাতে বেশি ফ্লেভারটাও আসে, খেতেও ভালো লাগে। উপর দিয়ে কুচনো ধনেপাতাও দিয়ে দিলাম আমরা। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এবং খেতে তো অসাধারণই। যখন রান্নাটা করছিলাম আমার খুবই খিদা পেয়ে গেছিলো প্রচণ্ডভাবে, তাই বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। এটা আপনারা ভেজ ফ্রাইড রাইসটা আপনারা আলুর দম দিয়েও খেতে পারেন, অথবা পনির মাঞ্চুরিয়ান যেটা হয়, পনির মাঞ্চুরিয়ান চাইনিজ যেটা খাবার, সেটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওগুলো কীরকম হচ্ছে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। ভালো না লাগলেও ডিসলাইক করবেন, কমেন্টস করবেন অবশ্যই। লিভ ফুডি চ্যানেল। আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো খাবেন। ধন্যবাদ।